হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম ভিন্ন স্বাদের ভীষণই ঝাল ঝাল আর দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। সেটা হলো মশলাদার চিকেন ভর্তার রেসিপি। চিকেন ভর্তাটা বানানোর জন্য কড়াইতে প্রথমে কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর রসুন কিছুটা ভেজে নিতে হবে। তারপরে ভেজে নিতে হবে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেলেও তুলে নিতে হবে। তারপরে ভেজে নিতে হবে বেশ খানিকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ, সেটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। আর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আমাদেরকে তুলে রেখে দিতে হবে আলাদা করে। তারপরে কড়াইতে আরও একটুখানি তেল গরম করে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজেই ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বোনলেস চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে চিকেনের পিসগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশ খানিকটা ভেজে নিতে হবে। ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর একটু চিকেনগুলো ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আবার আমরা অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিমাণটা তোমরা তোমাদের মতন বাড়াতে বা কমাতে পারো, এতে করে ঝাল তো হয় না, শুধু একটু কালারটা ভালো আসে। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন চিকেন থেকে এরকমভাবে তেল ছেড়ে দেবে, সেই সময় আমাদেরকে অ্যাড করতে হবে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল। খুব বেশি জল অ্যাড করবে না, তাহলে ঝোল থেকে যাবে। অল্প পরিমাণে জল অ্যাড করবে আর হাই ফ্লেমে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিলেই একটা টাইম পর দেখবে এরকম সব জলটা শুকিয়ে গিয়ে চিকেনের মশলাগুলো চিকেনের গায়ে লেগে যাবে। একটু দেখে নেবে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস, সিদ্ধ হয়ে গেলেই চিকেনগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আগে থেকে যেই পাত্রে সমস্ত উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণ নুন নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেঙে নিয়েছিলাম। শুকনো লঙ্কাগুলো ভেঙে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা চিকেনটাকে আমরা একটু ঠান্ডা করে ওটাকে আলাদা আলাদা করে শ্রেড করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারো, আমি এখানে হাতের ব্যবহারই করেছি। চিকেনটা ভালোভাবে হাত দিয়ে শ্রেড করে নেওয়ার পর আগে থেকে যে কাঁচা পেঁয়াজটা আমরা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে ওই ভেঙে নেওয়া শুকনো লঙ্কার সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটা মাখিয়ে নেওয়ার পর আমরা যে রসুনটাকে ভেজে নিয়েছিলাম সেই রসুনটাকে হাত দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এবার রসুনগুলো যখন খুব ভালো করে স্ম্যাশ হয়ে যাবে, তারপর আগে যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর যে চিকেনটা বানিয়েছিলাম সেই চিকেনটা সব কটা একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম চিকেন ভর্তা। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই মশলাদার ঝাল ঝাল চিকেন ভর্তাটা খেতে অপূর্ব সুন্দর লাগে। তোমরা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এরকম আরও অনেক রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং, বাই।